দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঢুকলো বিধাননগর আদালতের মধ্যে, সরাসরি সেই ছবি দেখাচ্ছে আমাদের ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ। বিধাননগর আদালতে ঢুকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, 4টে গাড়ি নিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেমনটা একটু আগে পার্থপ্রতিম জানালো, এবং সেই ছবি এখানে ধরা পড়ছে। বিধাননগর আদালতের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেটা 4টে গাড়ি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। তার ভয়েস স্যাম্পল টেস্টের যে প্রসেস সেটা এখানে করা হবে। সরাসরি আমরা ছবিটা দেখাবো। পুলিশ প্যাসেজ করে রেখেছে, অভিষেকের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারাও পেছন আসছেন, এবং সেই ছবি এখানে ধরা পড়ছে এই মুহূর্তে। সরাসরি যে ছবি আমরা এখানে দেখাবো, যে পুলিশের তরফ থেকে পুরো প্যাসেজ করা হয়েছে। দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আদালতে ঢুকছেন। কিছু বলেন কিনা আমরা দেখতেই পেলেন সেই ছবি। 11:49 বিধাননগর আদালতে উপস্থিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে এসিজেএম তার এজলাস শেষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল টেস্ট হবে, সেই ছবি কিন্তু ধরা পড়ল। 4টে গাড়ি নিয়ে কনভয় করে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এর আগে একাধিকবার তাকে ডাকা হয়েছিল, তিনি আসেননি। অবশেষে বিধাননগর আদালতে তিনি এলেন, ঘড়ির কাঁটায় তখন 11:49। একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় 11:49 ঢুকে গেলেন বিধাননগর আদালতে, এবং নিরাপদে ঢুকে গেলেন। কড়া নিরাপত্তার বন্দোবস্ত ছিল, কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। একেবারে তাকে কর্ডন করে কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে গেলেন পুলিশ আধিকারিকরা। বেলা 12টায় ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার কথা রয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। পার্থ, 1 ঘন্টার কিছু কম সময় কালীঘাট রোডের বাড়ি থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, এরপরই ভয়েস স্যাম্পল টেস্ট দেবেন। কিছুক্ষণ পর ভয়েস স্যাম্পল টেস্ট দেবেন, ভয়েস স্যাম্পল কালেকশন হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং আমরা দেখতে পাচ্ছি যে আদালতে যে নির্দেশ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা সংক্রান্ত বিষয়, কারণ এর আগে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গিয়ে পৌঁছান, সেখানে যেরকমভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল, যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি তৈরি না হয় তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তারা হচ্ছেন আদালতের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন বলেছে। আজকে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসে পৌঁছান এবং আসার পরবর্তীকালে এখানে র্যাফের ফোর্স, পুলিশের সিনিয়র অফিসিয়ালসরা তারা সেখানে উপস্থিত ছিলেন, এবং থেকে হচ্ছে একেবারে যে বিষয়টা সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এখান দিয়ে প্রবেশ করছিলেন, ঢাল দিয়ে ঘিরে, একেবারে এরকম ঢাল দিয়ে ঘিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কভার করা হয়, যাতে কোনো রকমভাবে কেউ ডিম না ছুটতে পারে, কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। তার জন্যই আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এখানে আসেন, এখানে একেবারে আগে থেকে যারা র্যাফের ফোর্স, পুলিশের ফোর্স ছিলেন তারা হচ্ছেন এখানে থেকে হচ্ছে কভার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিধাননগর আদালতের ছবি, যেখানে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই পৌঁছে গেলেন, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার ডিজে মামলায় ভয়েস স্যাম্পল টেস্ট হবে, তার স্যাম্পল কালেকশনের কাজ শুরু হবে। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তিনি কি বলছেন দেখুন। কে যাচ্ছে, কে আসছে, কে ডিজে মামলা, কি মামলা, এইসব আমাদের জানার খুব একটা এখন বিষয় নয়। আমরা চাইছি 1 বছরের মধ্যে রাজ্যবাসীর সামনে এমন একটা অবস্থা প্রস্তুত করতে যাতে মানুষের এই সরকারের প্রতি আস্থা থাকে, যাতে কোনো কসমেটিক চেঞ্জ না হয়। একটা পরিবর্তনের লক্ষ্যে, গতির লক্ষ্যে সরকার চলেছে। সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো এগিয়ে গেছে, আমরা এগোতে পারিনি। তো সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। এই রাজ্যে শিল্পায়ন চাইছে, এ রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর সাথে এমএসএমই প্রকৃত অর্থে আরও বাড়ুক, সেটা চাইছি। আমরা এইসব কাজ করছি। কে জিলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায়, কে লুকিয়ে পড়ছে, এই সমস্ত জিনিসকে আমাদের আলোচনার ইচ্ছাও নেই, আর মানুষ এগুলো শুনতে চাইছে না। ভোটের প্রচারের সময় একাধিকবার প্রচার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজানোর হুঁশিয়ারি দিয়েছিলেন, এবং সেই নিয়ে মামলা হয়েছে। আর সেই মামলায় 30শে জুন, 8ই জুলাই কোনোটাতেই তিনি বিধাননগর আদালতে স্যাম্পল টেস্টের জন্য উপস্থিত হননি। কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পৌঁছলেন বিধাননগর আদালতে। অভিযোগকারী রাজীব সরকার ঠিক কি জানিয়েছেন দেখুন। উনি আজকে আসছেন
উনি এতদিন আসেননি, আজকে উনি আসবেন। যেটা আমাদের এইমাত্র আমরা কোর্টকে একটা অ্যাপিল করেছি, মানে মেনশন করলাম এইমাত্র যে উনি আসছেন আপনার গলার ভয়েস দিতে। উনি গলার ভয়েস দিয়ে দেবেন, কোনো আপত্তি নেই, কিন্তু উনি অভিযুক্ত। তো সুতরাং আজকে কোর্ট প্রসিডিংস আছে 2টোর পরে, ওনাকে কোর্টে আজকে হাজির হয়ে হাজিরা দিতে হবে। এটা কিসের? না, উনি এতদিন আসেননি, আজকে যেহেতু উনি কোর্টে আসেন এবং কোর্টকে এবং অর্ডারে বলা আছে যে হ্যাঁ কোর্টের সামনে এসে হাজিরা দিতে হবে, তো আজকে ওনাকে হাজিরা দিতে হবে। কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছিল 10 তারিখে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ বেলা 12টায় বিধাননগর আদালত ঠিক যেমনটা নির্দেশ দিয়েছেন বিচারক সেই অনুযায়ী হাজির হতে হবে এবং তাকে ভয়েস স্যাম্পল টেস্ট দিতে হবে। এবং যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথা না মানেন, তদন্তে সহযোগিতা না করেন, সেক্ষেত্রে তার রক্ষা কবচ প্রত্যাহার করে নেবে আদালত। শুধু তাই নয়, দৃষ্টান্তমূলক জরিমানা পর্যন্ত করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কলকাতা হাইকোর্টের চাপের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন বিধাননগর আদালতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।